হযরত দাউদ আলাইহিস সালামের জমানায় এক বাদশা ছিল, কাফের জালেম বাদশা। একদিকে বাদশা কিন্তু কাফের, ঈমান আনে নাই মহান রব্বে কারিমের পরে, আবার আরেকদিকেও কিন্তু জুলুম করতে, মানুষের উপর অত্যাচার করতে। কাফের বাদশার সম্পর্কে লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে নালিশ করল, ইয়া আল্লাহর রাসূল, এই লোকটার কারণে আমরা সমাজের মধ্যে টিকতে পারি না, থাকতে পারি না। এই কাফের বাদশা অনেক মানুষকে দুনিয়া থেকে হত্যা করেছে, আবার অনেককে বন্দী করেছে, অনেক মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে। আপনি এর থেকে আমাদেরকে রক্ষা করুন, আপনি এর বিচার করুন। তখন জামানার বাদশা ছিল হযরত দাউদ আলাইহিস সালাম। তিনি তার মন্ত্রীবর্গদেরকে বললেন, যা ওই কাফেরকে, ওই জালেম বাদশাকে ছুরিতে তোলাবার আদেশ দিলেন, নির্দেশ দেন। তার মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা তাকে অমুক পাহাড়ে, এমন এক পাহাড়ে নিয়ে তাকে ছুরিতে চড়িয়ে দিল, ওই কাফেরকে, জালেমকে। যখন ওই কাফেরকে ছুরিতে চড়িয়ে দিয়ে তারা নিজেদের বাড়িতে চলে আসলো, নিজেদের বাড়িতে আসার পরে নিজেদের ঘর বাড়িতে চলে আসলো, কিন্তু ওই কাফের, ওই জালেম তাকে ছুরিতে চড়িয়ে আসলো। এখন তো আর তার কেউ নেই, তাকে ডাকার, তিনি যদি কাউকে ডাকবেন, অন্ধকার হয়ে আসছে, রাত এসে গেছে। একা ওই কাফের পাহাড়ের উপরে একা দাঁড়িয়ে, একা ছুরিতে অবস্থায় রয়েছে। দুনিয়ার কোনো সাহায্য পায় না, দুনিয়ার কাউকে ডাকবে এমন কাউকে পায় না। এমন সময় ওই কাফের, তিনি যাদের পূজা করতেন, একদিকে তো ওই ব্যক্তি ছিল কাফের, তিনি যে সমস্ত মূর্তির পূজা করতেন, তিনি যে সমস্ত তাদের পূজা করতেন, চন্দ্রের পূজা করতেন, সূর্যের পূজা করতেন, তাদের কাছে তিনি আশ্রয় চাওয়ার জন্য বললেন, আমি তো তোমাদেরকে ডেকেছি, আজকে আমার বিপদের সময় এই ছুরি থেকে আমাকে রক্ষা করো, আমাকে আজকে এই ছুরি থেকে বাঁচাও। ওই লোকটা যখন ওই পাহাড়ের উপরে ছিল, দুনিয়ার সমস্ত মানুষকে ডাকা শেষ হওয়ার পরে এখন থেকে আর কেউ নাই, একজন আছে আল্লাহ। তখন তিনি বললেন, আমার মালিক, দুনিয়ার সব কিছুকে ডাকলাম, শেষ পর্যায়ে আপনার কাছে আসলাম, আপনার উপর ঈমান আনি নাই, এখানে আমার আর কেউ সাহায্য করার মতো নাই, আমাকে কে সাহায্য করবে? এই ছুরি থেকে কে আমাকে নামাইবে? আমি কাকে ডাকবো? আপনি তো দয়ার সাগর, আপনি তো রহমানুর রহিম, আপনি তো মায়ার মালিক। আজকে আমার এই বিপদের সময় আমি কাউকে পাশে পাই নাই, আপনি আমাকে রক্ষা করেন। আমার মালিকের দরিয়ায় দোষ মেরে গেছে, যখন মালিককে ডাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন না সহ্য করতে পারে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও। আল্লাহ পাকের হুকুম অনুযায়ী ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই বান্দাকে নিচে নামিয়ে আসলো, নিচে নামিয়ে দিয়ে ছুরি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জীবন বাঁচিয়ে নিচে নামিয়ে দিয়ে চলে গেল। পরের দিন যখন সকাল হইল, যে সমস্ত লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের ঘোষণা অনুযায়ী লোকটাকে ছুরিতে চড়িয়েছিল, তারাই আজকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করেন, আমরা ওই লোকটাকে নিচে নামিয়ে আনি। লোকটা তো আর মনে হয় জীবিত নাই, লোকটাকে নিচে নামিয়ে আনি। দাউদ আলাইহিস সালাম বললেন, যাও, লোকটাকে নিচে নামিয়ে আনো। যখন ওই সমস্ত লোকেরা যখন দাউদ আলাইহিস সালামের হুকুম অনুযায়ী ওই লোকটিকে নিচে নামানোর জন্য ওই পাহাড়ে গেল, পাহাড়ে গিয়ে দেখেন ওই লোকটি আর ছুরিতে নাই, লোকটি নিচে পড়া আছে, কিন্তু লোকটি মৃত্যুবরণ করে আর লোকটি জীবিত রয়েছে। এই কাহিনী থেকে ওই লোকেরা সবাই হতভম্ব হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে দাউদ আলাইহিস সালামের কাছে দৌড়ে গিয়ে বলল, হে আপনার নবী, কি আশ্চর্য বিষয় আমরা দেখতে আছি, আপনার হুকুমে যে লোকটিকে আমরা ছুরিতে চড়িয়েছিলাম, এই লোকটি তো আর ছুরিতে নাই, এই লোকটি তখন নিচে। তখন হযরত দাউদ আলাইহিস সালামের ঘোষণা শোনার সঙ্গে সঙ্গে ওই পাহাড়ে চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর দরবার জুড়ে নামাজ পড়ে জানতে চেয়েছেন, মালিক, কি আশ্চর্য ঘটনা, আপনি আমাকে একটু অবহিত করুন, আমি তো বুঝি না কি হয়েছে, এখানে কি আশ্চর্য, এই ছুরিতে কে তাকে নামাইল? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে হযরত দাউদ আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, নবী দাউদ, আপনি ভালো করে শুনে রাখুন, এই লোকটি দুনিয়ার সমস্ত উপাসকদেরকে খোদা মেনেছে, আমাকে মানে নাই। যখন এই লোকটি বিপদে পড়েছে,
করে তাকে সারা দেয় না, এই লোকটি তো আমাকে দেখেছে, আমার ঘরে ঈমান আনে না, তারপর আমাকে ডাকছে। আর আমরাও এমন হয়েছি বান্দাবান্দি, দুনিয়ায় যখন আপনি আর আমি আরামে থাকি আর মালিকের কথা মনে পড়ে না। যখন আরামে থাকি, ফুর্তির মধ্যে থাকি, সুখ শান্তির মধ্যে থাকি, দামি ঘরের মধ্যে থাকি, দামি বিল্ডিং এর মধ্যে থাকি, টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, অসুখ বিসুখ